মেট্রো রেলে পরপর দুর্ঘটনা, দুইবারই বিয়ারিং প্যাডের অংশ ছিটকে পড়ে। প্রথমবার কারো ক্ষতি না হলেও পরের বার প্রাণ যায় এক যুবকের। আর মাঝে মধ্যে নানা ত্রুটিতে ঘন্টার পর ঘন্টা চলাচল বন্ধ থাকা তো প্রায় নিয়মিত ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ারিং প্যাড খুলে পড়া নির্মাণ ত্রুটি নয়, বরং রক্ষণাবেক্ষণের গাফিলতি ও পরামর্শদাতা প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার ফল। তাই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। মাথার উপর চলবে ট্রেন, তাও আবার গেঞ্জি, রাজধানী ঢাকায়। এক সময় অলীক কল্পনা থাকলেও এখন তা বাস্তব। শুধু তাই নয়, জটের এই শহরে এক টুকরো শান্তির আশীর্বাদ বয়ে আনে এই মেট্রো রেল। অনেকেই বলেন, এই বাহনটি একটা বড় অংশের মানসিক শান্তি যেমন দিয়েছে, তেমনি রাজধানীবাসীর সময়মতো গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তাও দিয়েছে। তবে ইদানিংকালে একের পর এক দুর্ঘটনা এই গণপরিবহন নিয়ে শঙ্কা তৈরি করেছে। বিশেষত বিয়ারিং প্যাড খুলে পড়ে মৃত্যুর ঘটনা সেই তেলে কিছুটা ঘিও ঢেলেছে। প্রশ্ন উঠেছে, এমন দুর্ঘটনা কি নির্মাণ ত্রুটি না অন্য কিছু? উপরের সুপার স্ট্রাকচারের মধ্যে কিন্তু আছে, এই যে তারগুলি ঝুলতেছে, প্রতিনিয়ত ঘর্ষণ হচ্ছে। কিন্তু কার সাথে ঘর্ষণ হচ্ছে? একটা প্যান্টোগ্রাফ থাকে যে ইলেকট্রিসিটিটা নেয়, প্যান্টোগ্রাফও কিন্তু নষ্ট হতে পারে। তারগুলি যেগুলি ঝুলতেছে সেগুলি নষ্ট হতে পারে। ট্র্যাক যে এই প্যাডের মধ্যে বসে আছে, সেই প্যাডও যদি দুর্বল হয়, আমার জানা মতে দুর্বলতা আছে, সেটা তো আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি না, সেখানে কাউকে ঢুকতেও দিবে না। তার মানে সেগুলিও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, না হলে ওই জায়গায় যেই নিরাপত্তার মানদণ্ড থাকে সেই হিসাবে থাকবে না। ঝুঁকি যদি হয়ে যায়, ওটা কিন্তু আরও বিপদ। নিচে আপনি সরাতে পারবেন, উপরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আরও মহা বিপদ। পাশাপাশি স্টেশনটা আরেকটা ঝুঁকিপূর্ণ জায়গা। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। রক্ষণাবেক্ষণের অভাবকে দোষারোপ করে বিশেষজ্ঞ বলছেন, নির্মাতা ও পরামর্শ প্রতিষ্ঠান দুই পক্ষকেই এই অঘটনের দায় নিতে হবে। রক্ষণাবেক্ষণটা অনেক বেশি ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ আমরা ভালো মানের পাইনি। সেই কারণে দীর্ঘমেয়াদে আমি বলছি, এই প্রতিষ্ঠানটাকে যদি যোগ্য করা না হয়, তাহলে মেনটেনেন্স নিয়ে আরেকটা তুগলকি কারবার হবে। ডিএমটিসিএল বেশ কয়েকটা জায়গায় দেখেছে এই সিঙ্কোনাইজেশনগুলি হচ্ছে না, সিগন্যালগুলি ঠিকমতো হচ্ছে না, ইলেকট্রিক যেই গ্যাজেটগুলি আছে সেগুলিও কিন্তু রাস্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু শঙ্কার ব্যাপার। পেলাম নতুন, এখনই রাস্টেড, ট্র্যাকও রাস্টেড হয়ে যাচ্ছে, ইলেকট্রিক সিস্টেমও রাস্টেড হয়ে যাচ্ছে, স্টেশনের ভিতরে পানি ঢুকছে। চারটিখানি কথা না কিন্তু। সেই এই অবকাঠামোর ঘাটতি নিয়ে যারা যারা উন্নয়ন করেছে, এই দায় কিন্তু এড়াতে পারা যাবে না। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি মেট্রো রেল, অথচ সেই প্রকল্পের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে। গর্ব করার মতো মেট্রো রেলকে তাই দ্রুত সময়ের মধ্যে সব ত্রুটি মোচন করে স্বচ্ছ ও শঙ্কামুক্ত করার দাবি সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।